আসসালামু আলাইকুম গাইস, চলে এসেছি স্মৃতি রান্না করে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো আমি কাঁকড়া রান্না করি। এই কাঁকড়াটা ভাজি করলে অনেক মজা হয় খেতে। যারা কাঁকড়া লাভার আছেন অবশ্যই খেয়ে দেখবেন। আমি এখানে আদাটা পেস্ট কষে দিয়েছি। পেস্টটা একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আদা রসুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। যেহেতু আমি কাঁকড়াটা ভাজা করবো, এর জন্য আমি এখানে বেশি মশলা খাটাবো না। দিয়ে দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি মশলাটা আমার কষিয়ে যাওয়ার জন্য। এখন ভালো করে কষিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছি সুন্দর করে কাঁকড়াটা এখন আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে আমি ভেজে নিব। এভাবে অবশ্যই কাঁকড়াটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে আসলে খুবই মজা হয়। ভালো করে মশলাটা মাখিয়ে দেবো কাঁকড়াতে। এখন ডেকে দেবো ঢাকনা দিয়ে একটু সিদ্ধর জন্য। ওই পানিটাতে আমি কষিয়ে এখন ভেজে নিতেছি, আর কোনো পানি ব্যবহার করবো না এখানে। এখন দিয়ে দেবো দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে একটু ডেকে রাখবো 10 মিনিটের জন্য। এখন আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। আমার কাঁকড়াটা খুব সুন্দর কালো কালো হয়ে গেছে। এখন আমি কাঁকড়াটা নামিয়ে নেব।